বুধবারে কিন্তু একাদশী অনেকে পালন করতে চাইবেন, ব্রহ্ম মুহূর্তে একাদশী থাকছে, কিন্তু বৃহস্পতিবারে আমি বলবো আপনারা একাদশীটা পালন করবেন। কেন জানেন? কারণ ওই দিন দ্বাদশী লাগছে। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে একাদশী থাকছে, আবার দ্বাদশীও লাগছে। আর শুধু দ্বাদশী নয়, ওই দিন বাবা বামন দ্বাদশী। ওই দিন বামন অবতারে ভগবান বলিদেবকে, বলি মহারাজকে তিনি কৃপা করেছিলেন, তাই একসঙ্গে দুটো কৃপা পেয়ে যাচ্ছেন। বামন অবতার সেই ভগবানেরও কৃপা হয়ে যাচ্ছে, আবার পার্শ্ব একাদশী। এই একাদশীটা কিন্তু খনার বচনেও উল্লেখ আছে বাবা। দেখবেন অনেকে আমরা 24টা একাদশী তো আমরা সবাই পেরে উঠি না, কিন্তু খনার বচনে প্রত্যেকটা একাদশী গুরুত্বপূর্ণ, কিন্তু যারা পেরে ওঠে না সময় সাপেক্ষ হিসাবে অল্প অল্প করতে থাকুন, ভগবানের কৃপা হলে সব হবে। খনার বচনে বলছে এই একাদশীটা পড়ে গেছে, শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট, এই দুই ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন, এসব কিছুই যদি না পারিস তাহলে ভকার খালে গিয়ে ডুবে মরিস। মায়েরা ভাবছি এবার কোন খালে গিয়ে ডুবতে মরল রে বাবা। হ্যাঁ, কোন খালে গিয়ে ডুবে মরতে বললো? ও মায়েরা ভালো করে শুনে নেন, খনার বচনে 4টে একাদশীর নাম করে গেছে। শয়ন উত্থান পাশ মোড়া মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী। বোঝা গেল? এবার বলছে 4টেও যদি তোরা না পারিস তাহলে কি করবি? পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকা। পাগলাটাকে বলেন যার মাথায় মায়েরা জল ঢালেন। কে? আমার বাবা ভোলানাথ। কেন পাগল? আমাদের মতো সংসারীর পাগল নয়, তিনি শ্রী হরির নামে পাগল। তাই পাগলার 14 মানে ভোলানাথের শিব চতুর্দশী, পরম বৈষ্ণব তো, ওটা পালন করতে হবে। আর পাগলিরা, পাগলিটাকে মা দুর্গা, সামনেই আসছে আশ্বিন মাসে মহাষ্টমী ব্রত, এটা পালন করতে হবে। বোঝা গেল মা? এবার বলছে এই দুটোও যদি না পারিস তাহলে 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন। 2টো ছেলের জন্মদিন তোরা পালন করতে ভুলিস না। কে কে? এক হচ্ছে চৈত্র মাসে রামচন্দ্রের রাম নবমী, আর একটা কয়েকদিন আগেই পার করেছেন। কে বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, এটা করতে হবে। এবার এগুলোও যদি না পারিস, মানে আমি যদি বলি যে কোনো ব্রত ট্রত আমি পারবো না, আমি শুধু খাবো দাবো ঘুমাবো, ওসব উপোস টুপোস আমার দ্বারা হবে না, মানে ধর্মের নামে নিজেকে যদি একরকম অকম্মা ঢেকি মনে করি, তাহলে বলছে তাহলে অন্তত বছরে একবার করে হলেও ভকার খালি গিয়ে ডুবে মরিস। মানে ভকার খাল মানে এই যে সামনে গঙ্গা সাগর, মনে রাখবেন সকল রাজার 60,000 বংশধরকে উদ্ধার করবেন বলে স্বয়ং ভগীরথ তিনি মা গঙ্গাকে প্রার্থনা করে তিনি এনেছিলেন। এর অনেক কাহিনী আছে বাবা, যদি আবার কোনোদিন এদিকে আসি সেদিন বলবো। এত কথা বলে দিলে পরে আবার নাও ডাকতে পারেন। হ্যাঁ, তা সেইবারে যখন এই ভগার খালে মানে ভগীরথ যেহেতু মা গঙ্গা কাতর আহ্বানে এনেছিল তো, তাই মা গঙ্গাকে ভাগীরথী বলা হতো। সেই জন্য বলছে ভগার খালে মাঝে মধ্যে একবার হলেও তোরা ডুবে মরিস। তাহলে মায়েরা আমাদের কি করতে বললো? পার্শ্ব একাদশী। এবার ভালো করে শুনে নেন মায়েরা, পার্শ্ব একাদশী কিভাবে পালন করলেন? বৃহস্পতিবার পালন করবেন। এই পার্শ্ব একাদশীটার নামটা হলো কেন? আসতে ও মায়েরা, পার্শ্ব একাদশীটা কেন নাম হলো? কারণ ভগবান বিষ্ণু ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে, ভগবান বিষ্ণু তিনি পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই একাদশীর নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তিন একাদশী। বোঝা গেল? ভগবান আষাঢ় মাসের শুক্লাপক্ষের যে একাদশী তিথি, যেটাকে বলা হয় শয়ন একাদশী, ওই সময় তিনি শয়নে গেছেন। তারপরে তার 2 মাস পরেই ভাদ্র মাসের শুক্লাপক্ষের যে একাদশী তিথি, যেটাকে বলা হয় পার্শ্ব একাদশী, এই তিথিতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বা দিক পরিবর্তন করেন, তাই এটাকে বলা হয় পার্শ্ব একাদশী বা পরিবর্তিন একাদশী। এই একাদশী আপনারা সঠিকভাবে পালন করবেন। যে যার নিশ্চয়ই যারা করেন তাদের আর শিখিয়ে দিতে লাগে না, এগুলো সঠিকভাবে পালন করবেন। তবে একটা কথা ভালো করে শুনে নেন মায়েরা, এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন ভগবানকে যে ঠাকুর এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য আপনি আমাকে ভালো করে একটুখানি খুলে বলেন। তখনই বলেছিল যে শোনো, এই পার্শ্ব একাদশীতে
যেহেতু স্বয়ং বিষ্ণু অবতারে আমি পার্শ্ব পরিবর্তন করেছিলাম, তাই সেই সময়টাই হয়ে গেছে পার্শ্ব একাদশী, ওই তিথিটার নাম। তবে এই দিন আমি বামন অবতারও কৃপা করে বলিরাজের কাছে আমি ধরা দিয়েছিলাম এই পার্শ্ব একাদশী তিথিতে। ভালো করে শুনবেন মায়েরা, বলিরাজার কাছে ভগবান গিয়েছিলেন কেন? বলিরাজা ছিল প্রহ্লাদ মহারাজের। আপনারা সবাই জানেন হিরণ্যকশিপুরের ছেলে ছিল প্রহ্লাদ, আর যে ছিল পরম বিষ্ণু ভক্ত, আর প্রহ্লাদের নাতি ছিল এই বলি মহারাজ। বলি মহারাজ ভগবানকে বড় ভালোবাসত এবং ভগবানের জন্য তিনি গো ব্রাহ্মণ পূজা এমন যজ্ঞাদি করত। কিন্তু একদিন ইন্দ্রের উপরে রাগ করে তিনি সমস্ত দেবলোক তিনি দখলে নিয়ে নিয়েছিলেন। তখন সমস্ত দেবতাগণ এবং ইন্দ্রগণ যখন ভগবানের কাছে গিয়ে বললেন, ঠাকুর ওই বলি মহারাজকে পরাজিত করে ওই দেবলোক আমাদের ফিরিয়ে দিতে হবে, ভগবান সেদিন বামন অবতারে গিয়েছিলেন। ও মায়েরা, একটা কথা জানবেন, আমরা তো কাউকে দিতে জানি না, আমরা নিতে জানি। এখানে যে এত এত ভক্ত বসে আছেন, একজন অন্তত হাত তুলে দেখান তো। আমরা সবাই ভগবানের কাছে প্রণাম করেছি, কে বলেছি ঠাকুর আমি তোমাকে চাই? দেখান দেখি, কেউ বলেছি? এক দুজন এখনো হাত তুলছেন, 3-4 জন হয়েছে। এ কি সবাই হয়ে যাচ্ছে কেন? সত্যি সত্যি বলেন তো নাকি? আমরা সর্বক্ষণ ঠাকুরের কাছে গাড়ি চাই, বাড়ি চাই, ছেলে চাই, মেয়ে চাই, সুখ চাই, শান্তি চাই, আনন্দ চাই। কেউ কখনো ভুল করে বলিনি ঠাকুর আমি তোমাকে চাই। চেয়েছিল বলিরাজা বাবা। এই বলিরাজার দরজার সামনে গিয়ে বলেছিল ভিক্ষা দেহি। বলিরাজা কিন্তু তখনই বাবা দাঁড়িয়ে আছে, সবে মাত্র যজ্ঞ করতে বসেছিল, যজ্ঞ থেকে উঠে গেছে, যজ্ঞ থেকে উঠে গেছে। আর যেই না যজ্ঞ থেকে উঠে দাঁড়িয়েছে, যজ্ঞ থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে বললেন বলুন কি চাই। আর যেই বললেন বলুন কি চাই, যেই না বাবা যজ্ঞের সামনে গিয়ে ভগবান দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ভগবানকে বললেন বলুন কি চাই। মায়েরা, আমাদের দরজায় ভিখারি আসে, আমরা কি ভিখারিকে বলি বলুন কি চাই? যদি সব চাই তো বিপদে পড়ে যাবো বাবা। ভগবান বললেন আমি যা চাইবো তাই কে দিতে পারবে? বলে কেন পারবো না? আপনি জানেন আমি কে? বেশ, তাহলে 3 সত্য করুন। সঙ্গে সঙ্গে 3 সত্য করলেন, সত্য সত্য সত্য। যেই না 3 সত্য করেছে, ভগবান বললেন আমার মাত্র 3 পাত ভুলে চাই। বলিরাজা বলে বসলেন কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো, মা ভগবান তো বেটে ব্রাহ্মণ হয়ে গেছে, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। হ্যাঁ, কার কাছে কি চাইতে হয় আপনি তো এখনো শেখেননি মশাই। আরে আমি হলাম বলিরাজা, আমার কাছে স্বর্গ আছে, মর্ত আছে, পাতাল আছে, আর আপনি কিনা মাত্র 3 পাত ভূমি চাইছেন। ওইটুকুই দেন না, তাতেই আমি সন্তুষ্ট। বেশ, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলে বসলেন আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। যেই না চোখ বন্ধ করে বলেছে দিলাম দিলাম দিলাম, যেই না চোখটা মেলে তাকিয়েছে, দেখলেন একটুখানি মানুষ যিনি দাঁড়িয়েছিলেন, একটু চরণ স্বর্গে মধ্যে, একটু চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। বলি এবার আমি তোমাকে আসল কথাটা বলি। তুমি আমাকে বলেছো 3 পাত ভূমি দেবে, একটি চরণে স্বর্গ মর্তে, একটি চরণ পাতালে দিয়েছি, বলো আর একটা চরণ কোথায় দেব? ও মায়েরা, এখানে দেখছি আমার মায়েদের সংখ্যাটা অনেক বেশি, একটু ভালো করে শুনবেন মায়েরা। সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? বলিরাজা মাথাটা নিচু করে বসে আছে, কি দেবে বুঝতে পারছে না। বলিরাজের স্ত্রী বিন্ধ্যা দেবী বলে বসলো স্বামী গো, তোমার কাছে 3.5 বিঘা জমি পড়ে আছে, তুমি দিতে পারছো না? 3.5 বিঘা জমি? ও মায়েরা, বিন্ধ্যা দেবী বলিরাজার বুকের উপরে একটি হাত দিয়েছে, স্বামী তুমি দিতে পেরেছ? এই দেহ জমিটা কি তুমি দিতে পেরেছ? যতদিন না দেবে
তোমার কৃপা হবে না। শোনা মাত্র যেই না ভগবানের সম্মুখে মাথাটা পেতে দিলেন, অমনি সমন দমনকারী ভগবান বলিরাজের মস্তকের উপরে পা তুলে দিলেন। বলি রাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম। বলো তুমি আমার কাছে কি চাও? এই জায়গাটা মা আমরা চাইতে জানি না, দয়া নেই। আমি যা চাইবো তুমি আমায় দেবে, দয়া বলো। কি বলছো? বলি, তোমার মতো করে এত ত্যাগী কেউ হতে পারে না। তুমি স্বর্গ দিয়েছো, মর্ত দিয়েছো, পাতাল দিয়েছো, এমনকি নিজেকেও দিয়ে দিয়েছো। তুমি চেয়ে দেখো, যা চাইবে আমি তোমায় দেব। দয়া বল, আমি যে তোমায় চাই, দয়া বল। কিন্তু বলি, আমাকে যারা পায় তাদের যে অনেক দুঃখ, আমাকে যারা ভালোবাসে ভক্ত হলে যে অনেক কাঁদতে হয় গো, অনেক কষ্ট পেতে হয়। কারণ আমি বারবার ভক্তকে পরীক্ষা করি যে সত্যিকারের সে আমার ভক্ত হওয়ার উপযুক্ত। তো দয়াময়, তোমাকে পাবো এটাই তো অনেক। সেখানে কষ্ট কিসের, দুঃখ কিসের, যন্ত্রণা কিসের? এগো মায়েরা, সংসারে আমাদের দুঃখ নেই, কষ্ট নেই। একটা কথা বলে যাব মা, কোনোদিন নিজের দুঃখের কথা আমার বাবা মায়েদের বলবো, পাশের জন আত্মীয় স্বজন জানাবেন না। যদি পারেন গোবিন্দ চরণে একটু চোখের জল দিয়ে জানাবেন, বলবেন দয়াবহ যত আঘাত থাক শক্তিটা তুমি আমায় দিও। যদি দিতে পারো, যতদিন বাঁচবো যেন তোমার নাম গাইতে পারি।